আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর দুধের রাজকীয় স্বাদে খিরসা, যেটা আমরা পাটিসাপটা পিঠাতে পুর হিসাবে ব্যবহার করে থাকি। বাজার থেকে কিনে আনা খিরসা কতটা স্বাস্থ্যসম্মত সে নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমরা রাজকীয় স্বাদের গরুর দুধের খিরসাটা ঘরেই তৈরি করে নিতে পারি। এই খিরসাটা তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন খেতে কতটাই মজা। আর আমি আমার নিজের হাতে তৈরি করা খিরসা দিয়ে পাটিসাপটা পিঠাও তৈরি করে দেখাবো। চলুন তাহলে আমরা খিরসা তৈরি করা শুরু করি। প্রথমে আমি 2 লিটার পরিমাণ গরুর দুধ অনেক সময় জাল করে হাফ লিটার পরিমাণ বানিয়ে নিয়েছি। দুধটা ঘন করে নিয়েছি। এখন এই দুধ দিয়ে আমি খিরসাটা তৈরি করে নিব। প্রথমে আমি স্বাদ মতো চিনি মিশিয়ে নিলাম। ঘন করা দুধটা আমি অন্য একটি পাত্রতে ঢেলে নিলাম খিরসাটা তৈরি করার জন্য। এবার সেই ঘন করা গরুর দুধের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা বেঁধে না থাকে। সবগুলো উপকরণ মেশানোর পর চুলাটা জ্বালাতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে দিবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খিরসা তৈরি করার জন্য আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া করা পোলার চাল। আমি এখানে পোলাও চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে পোলাও চালের গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এই চালের গুঁড়াটা দেওয়ার পরেও খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবং আগে আমি চিনি ব্যবহার করে নিয়েছি। এবার আস্তে আস্তে চুলায় জাল করে নিব। জাল করতে করতে আস্তে আস্তে খিরসাটা এরকম ঘন হয়ে যাবে এবং আমার খিরসাটা তৈরি হয়ে যাবে। আমি দুধে প্রথমে কিছু চিনি ব্যবহার করেছিলাম, মনে হলো চিনিটা একটু কম হয়েছে, তাই সামান্য কিছু চিনি আবার দিয়ে দিলাম। আমার খিরসাটা প্রায় হয়ে এসেছে। আমি এই খিরসায় গরম মশলা ব্যবহার করব না, কারণ পাটিসাপটা পিঠায় আমার কাছে গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে না। এই পিঠায় একটা দুধের ফ্লেভার থাকবে, সেটাই খেতে অনেক মজা লাগবে। সামান্য কিছু লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমার খিরসাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। খিরসাটা আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হলে আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এই খিরসা দিয়ে এখন আমি পাটিসাপটা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। প্রথমে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে গরম করে এর উপরে কিছু তেল মাখিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দিব পাটিসাপটা পিঠার জন্য যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটা। এই গোলার রেসিপিটা আজ আমি আর আপনাদের দেখালাম না। এই রেসিপিটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে আমি যে গোলাটা দেখাচ্ছি এটা আমি চিনি দিয়ে তৈরি করেছি। আমার আরেকটা রেসিপিতে যে গোলার ভিডিওটা দেওয়া আছে সেটা কিন্তু গুড় দিয়ে তৈরি। দুইটার রেসিপি পুরো সেম, শুধু ওটাতে আমরা গুড় ব্যবহার করেছি আর এটাতে আমরা চিনি ব্যবহার করেছি। পিঠার গোলাটা ফ্রাই প্যানে ঢেলে দেওয়ার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে 1 মিনিটের জন্য ঢেকে পিঠাটা একটু রান্না করে নিলাম। এবার এর উপরে দিয়ে দিব সেই তৈরি করে রাখা খিরসাটা। খিরসাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার যে কোনো চামিচ অথবা চটার মাধ্যমে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা পিঠার আকৃতি করে নিতে হবে। এবার হালকা কিছু সময় চুলায় রেখে একটু ভেজে এটাকে নামিয়ে নিতে হবে।
আমার হয়ে গেল পাটিসাপটা পিঠা তৈরি করা। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কতটাই মজা। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা অনেক ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটি কমেন্টস করে জানাবেন। আর একটি লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।